আসসালামু আলাইকুম। আছি এই মুহূর্তে সিঙ্গাপুরে ছিলাম একটা হোস্টেলে। গতকালকে সিঙ্গাপুরে এসে পৌঁছাই। মূলত 3 দিনের জন্য একটা হোস্টেল বুক করছিলাম। ল্যাভেন্ডার যে এমআরটি স্টেশনটা আছে এটা ঠিক পাশেই আমার হোস্টেলটা, ক্যাপসুল হোস্টেল। এটাতে আমার খরচ পড়ছিল 3 দিনে বাংলাদেশি টাকা প্রায় 5,500 টাকা। এটা অনেক চিপ। আমি কীভাবে পাইছি আমি নিজেও জানি না। সিঙ্গাপুর যদিও প্রচুর এক্সপেন্সিভ শহর, এখানকার হোটেল ভাড়ায় পার নাইট শুরু হয় 3,500-4 হাজার থেকে শুরু, এর নিচে হোটেল পাওয়াই যায় না। আর এখন তো ডিসেম্বর মাস চলতেছে, সামনে ক্রিসমাস, রাশ সিজন, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে এখানে। গরমের জন্য অনেকে এখানে আসে মূলত এই সিজনটাতে, মালয়েশিয়া সিঙ্গাপুরে। তার জন্য ম্যাক্সিমাম ইউরোপিয়ান দেখা যায় এই সিজনে তাদের দেশ ছেড়ে দিকে চলে আসে গরমে থাকার জন্য। প্রচুর ঠান্ডা, যেখানে আসলে থাকা চিন্তাই করা যায় না। তো এরকম একটা রাশ সিচুয়েশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি আগোটা থেকে বুকিং করছিলাম, আর আগোটাতে আমি প্লাটিনাম কাস্টমার, যার জন্য অ্যাডিশনাল কিছু ডিসকাউন্ট ছিল। প্রচুর পরিমাণে হোটেল বুক করা হয় সারা বছর ধরে, যার জন্য কিছু কমে পেয়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আজকে যাচ্ছি মূলত মঙ্গোলিয়ান অ্যাম্বাসিতে। এই মুহূর্তে যাচ্ছি মঙ্গোলিয়ান অ্যাম্বাসিতে। সিঙ্গাপুর থেকে মঙ্গোলিয়ান ট্যুরিস্ট ভিসা করা যায়, আমি ইমেল দিয়ে যোগাযোগ করছিলাম অ্যাম্বাসির সাথে। তো সেখানেই মূলত যাব। এখন যাচ্ছি একটা ফটোকপি শপে। সিঙ্গাপুরে সবাই হয়তো বা জানেন, মোস্তফা সেন্টার নামে একটা মার্ট আছে, অনেক বড়, প্রচুর। ওইখানে আশেপাশে বাংলাদেশি দোকান, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত ওইখানে মূলত বাঙালির বেশিরভাগ ব্যবসায়ী ওখানেই থাকে বলা চলে। গতকালকে একবার গেছিলাম, একটা রেস্টুরেন্টে খানা খেয়েছিলাম। তো ওখানে যাব, আমার কিছু ডকুমেন্ট প্রিন্ট করব এখন। প্রিন্ট করে রেস্টুরেন্টে নাস্তা করবো সকালের। যদিও হোটেলে নাস্তা ছিল, বাট হোটেল থেকে করি নাই আমি, একটু রাশ এসে তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে আবার। তো এখন যাচ্ছি ফটোকপিগুলো কমপ্লিট করে, তারপর অ্যাম্বাসি যাব পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এই হচ্ছে রাস্তার অবস্থা। পাশে একটা ফটোকপির দোকান ছিল, ইন্ডিয়ান দোকান, মুসলিম দোকান, কোরআন বাজতেছে। তো এখানে ফটোকপির জন্য আসি একবারই পাশে। বাইরে যদিও লেখা নাই ফটোকপি আছে, একটা হার্ডওয়্যার টাইপের শপ। বাট যখন জিজ্ঞেস করলাম আশেপাশে ফটোকপি আছে কিনা, উনি আমাকে বললো হ্যাঁ এই দোকানেই ফটোকপি হবে। তো ফটোকপি করতেছি এখন। মূলত আসলে মঙ্গোলিয়া ভিসার জন্য কি কি লাগে ডকুমেন্ট, যেটা ওয়েবসাইটে দেখলাম, ওখানে গেলে একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করবেন, এক কপি ছবি লাগবে, হোটেল বুকিং, তারপর হচ্ছে এয়ার টিকিট রিজার্ভেশন, পাসপোর্টের যে কপিটা আছে আপনার মেইন পেজ, সেইটা। এই হচ্ছে ডকুমেন্ট। তারপরে দেখি আরও এডিশনাল কিছু লাগে কিনা, অ্যাম্বাসি গেলে আসলে জানা যাবে। আসলে মানুষ কত ভালো হয়। ভাইয়ের সাথে একটু আগে কথা বললাম, পরিচিত হইলাম। তো উনি বাংলাদেশি শুনে খুব খুশি হয়েছে, আর উনি আমাকে কমপ্লিমেন্টারি বলতেছে এখন রেড বুল একটা গিফট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সেকেন্ডার ভাই আসলে অনেক ভালো মানুষ। সো হাউ মাচ আই হ্যাভ টু পে ফর দ্য ফটোকপি? It's okay. নো আই হ্যাভ টু পে। Okay, this one $1 okay. ওকে। উনি আসলে টাকাই নিতে চাচ্ছিল না, তারপর আমি বলছি না আমি একটা টাকা পেমেন্ট করবো। পরে বললো আচ্ছা $1 লাগবে, তো টাকা অলরেডি দিয়ে দিলাম। Thank you so much. থ্যাংক Thank you. Assalamualaikum. ইউ। ফটোকপি শেষ করে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আসছিলাম, ওই যে সুখী বাংলা যেটা দেখাইছিলাম ওইটাতেই। আমি এখানে এসে একটা রুটি আর কিছু বেগুনের তরকারি নিয়েছি। এটার দাম পড়ছে হচ্ছে $2 সিঙ্গাপুরিয়ান। সাথে আছে সিকেন্দার ভাইয়ের ভালোবাসা রেড বুল, যেটা উনি একটু আগে আমাকে গিফট করছে। আমার দোকানে ভিডিও করছি বা গেছিলাম, কথাবার্তা বলছে, আমার ভালো লাগছে হয়তো বা, যার জন্য দিছে। তো নাস্তা কমপ্লিট করেই আমি এম্বাসি চলে যাব পাস দিয়ে। দেখেন উন্নত দেশগুলোর লাইফ স্টাইল কত চমৎকার। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আর আপনার ফোনে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে, তাহলে আপনি আসলে এই শহরে বা এই দেশে কোথাও হারাবেন না, হারানোর মতো কোনো সুযোগ নাই আসলে। আমি মঙ্গোলিয়ান অ্যাম্বাসিতে যাব, একটু আগে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো চিন্তা করলাম যে আমি বাস দিয়ে যাব, বাস দিয়ে কীভাবে যেতে পারি। তো এই দেশগুলোতে যেটা হয়, আমি এটা ভিয়েতনামেও দেখছি, মালয়েশিয়াতেও আছে, সিঙ্গাপুরেও সেম কাহিনী। গুগলে যখন সার্চ করবেন যে মঙ্গোলিয়ান অ্যাম্বাসি বাই বাস, তো আপনাকে দেখাই দিবে নিয়ারেস্ট বাস স্টেশন কোথায় আছে, আর আপনি কোথায় যায় বাসে উঠে কয় স্টেশন পরে কোন স্টেশনে যায় নামবেন, নামার পরে কতখানি হাঁটলে আপনি অ্যাম্বাসি পাবেন, A to Z সমস্ত কিছু বলে দেয়। আমি এই যে এখন ম্যাপ ফলো করে যাইতেছি, আমাকে যেটা দেখাইতেছে 8 মিনিট লাগবে 550 মিটার। যদিও 550 মিটার আমার 8 মিনিটে আমি পৌঁছাইতে পারবো না, হয়তো কিছু সময় বেশি লাগবে। ম্যাপ দেখে চলে যাচ্ছি। অর্থাৎ এই সমস্ত দেশে আপনি কখনো হারাবেন না যদি আপনার কাছে স্মার্টফোন আর নেট কানেক্টেড থাকে। আপনি কিচ্ছু চিনেন না, কিচ্ছু জানেন না, কোনো অসুবিধা নাই, বাট আপনি খোঁজ করে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবেন অনেক কম খরচের মধ্যে। আমি যদি এখানে একবারেই কাছে, এম্বাসি বেশি দূর না, আমি এখান থেকে গ্র্যাব দিয়ে বা ট্যাক্সি করে যাইতাম,
তাহলে আমার মোটামুটি 12 সিঙ্গাপুরিয়ান ডলার খরচ পড়তো। বাট একটু হাঁটতে হবে, হেঁটে বাস দিয়ে গেলে আমি মোটামুটি $1-2 মধ্যে পৌঁছায় যেতে পারবো। যেহেতু সোলো ট্রাভেল করি বা ব্যাকপ্যাকিং করি, তো হাঁটা আসলে ব্যাপার না, হাঁটার জন্যই আসছি বা নিজে নিজে এক্সপ্লোর করবো এই জন্যই আসছি। বাস ইউজ করবো, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো এই জন্যই আসছি। খুব আয়েসি জীবন বা গ্র্যাব ইউজ করবো ওই জন্য আসলে আসি নাই বা ওই জন্য জার্নি করি না। তো এই হলো অবস্থা। কখনো হারাবেন না যদি এগুলো একটু বোঝেন বা এগুলো যদি আপনার জানা থাকে। ম্যাপ দেখে আস্তে আস্তে আসলে বাস স্ট্যান্ডে চলে আসছি। সামনে বাস স্ট্যান্ড দেখাই যাচ্ছে। ইভেন এখানে আমাকে দেখাচ্ছেও যে আমি কয় নাম্বার বাসে করে যাই, কয় স্টেশন পরে নামবো, বাসের হচ্ছে কি বলে কতক্ষণ সময় লাগবে, ইভেন বাসটা আসবে কয়টার সময়। আমার নেক্সট বাস এখন স্থানীয় সময় সকাল 10:09 বাজতেছে সিঙ্গাপুরিয়ান টাইম। আমার নেক্সট বাস 10:10, অর্থাৎ 1 মিনিট পরেই একটা বাস আসবে, ওইটাতে করে আমি চলে যাব। তো এই হলো এখানকার অবস্থা। আসলে উন্নত দেশগুলোতে হারানোর কোনো সুযোগ নেই, আপনি পথ হারাবেন না যদি নেট কানেক্টেড থাকে আর আপনি বেসিক এই জিনিসগুলো যদি জানেন, তাহলে আপনি আসলেই কখনো হারাবেন না।